الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردسبة الجعفي اليماني البخاري رحمهم الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين. أنه قال: باب قول الله تعالى: وندعو الموازين القسط ليوم القيامة، وأن أعمال بني آدم وقولهم يؤزن. وقال مجاهد: القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكام قال حدثنا محمد بن فديل عن عمارة بن قعقعي عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم। সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কুরআনের যে আয়াতের অংশ দ্বারা বাব অর্থাৎ পরিচ্ছেদ দাঁড় করাইলেন, একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ চলবে, বেশিক্ষণ চলবে না। কেননা শরীরের অবস্থার দিকে দেখা, যদিও ডাক্তারের নিষেধ ছিল যে কথা যেন নাই বলি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো না, এটা হয়তো হয় কি করে? দুনিয়াতে তো কথা একটাই আছে, হাদিসে হুকুমও আছে, ফালিয়াকুল খায়রান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। আল্লাহ আল্লাহ রসুলের কথার থেকে তো উত্তম কোনো কথা নাই। আর যদি এটাই না বলি তো আর বলমু কি? তাহলে বাচ্চা থেকে লাভই কি? বাচ্চা থেকেও কোনো লাভ নাই, আর এর চেয়ে উত্তম কোনো কথাও নাই। বিদায় বলতে বলতে যদি জান দেওয়া যায় তাহলে তো এটা ভাগ্যের ব্যাপার। এর চেয়ে বড় ভাগ্য কারো হবে না যে আল্লাহ রসুলের কথা বলতে বলতে যিনি জান দিলেন ওনাকে জানটা দিয়া দিল। এই জন্য ডাক্তারদের যদিও অনুমতি ছিল না, কিন্তু তারপরও বললাম যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো না তো কার কথা বলবো? তো যতক্ষণ কথা হবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, আর পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রেখা শুনবো। আর এটাই আল্লাহর হুকুম, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ। যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আরেকটা আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রেখা শোনো। হ্যাঁ, কাছের থেকে শুনুক আর দূরের থেকে শুনুক,
মজমায় বৈশা শুনো আর ঘরের থেকে শুনো, এই দুটা হুকুম সবার জন্যই। এক তো মনোযোগ, আরেকটা হলো নীরবতা। তাইলে ইনশাআল্লাহ যারা ঘরে বসে শুনতেছি তারাও ছোঁয়া পাওয়া যাব, আর যারা এখানে বসে শুনতেছি তারাও ছোঁয়া পাওয়া যাব, যারা রাস্তায় বসে শুনতেছি তারাও ছোঁয়া পাওয়া যাব। আর ছোঁয়াটা কোন জিনিসের? আওয়াজ কমাও, আওয়াজ। ছোঁয়াটা হলো আল্লাহর রহমতের ছোঁয়া। আর কোরআনের ভিতরে এটা উল্লেখ আছে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আমি রহমতের ছোঁয়া দিব। মানুষ যদিও জীবনে কোনোদিন পরশ পাথরের কথা শুনছে কিন্তু দেখে নাই। দুনিয়ার কেউ আজ পর্যন্ত পরশ পাথর দেখে নাই। যেটা লাগাইলে লোহায় সোনা হয়, এটা দুনিয়ার মানুষ দেখে নাই, কিন্তু বলে। কিন্তু বাস্তব পরশ পাথর হলো আল্লাহর রহমতের ছোঁয়া লাগা। আল্লাহর রহমতের ছোঁয়া যার উপরে লাগে সে শুধু মানুষ হয় না, সে শুধু মানুষ হয় না, শুধু মানুষ হয় না, বরং ফেরেশতাদের সেলুটের উপযোগী হয়। আর এটা কোরআনে আছে, কোরআনে বলে সালামুন তিবতুম, ফেরেশতা তাকে সালাম দিবে, সালামুন তিবতুম। কি গীতা পড়তেছি না তো? কি পড়তেছি? কোরআন। সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন, সে ফেরেশতার সালামের উপযোগী হবে। সালামুন আলাইকুম, ওটা বাদ দিয়া বললাম নাকি? বোঝা গেল সে শুধু মানুষ হয় না, ফেরেশতাদের সালামের উপযোগী হয়। আর একটু আগে নিয়ে যাবো, আর একটু আগে নিয়ে যাই। শুধু ফেরেশতাদের সালামের উপযোগী হয় না, রহমতের ছোঁয়া লাগলে সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম পর্যন্ত তাকে সালামের মালা পরায়। কিন্তু শর্ত হইল রহমতের ছোঁয়া লাগতে হবে। আচ্ছা, রহমতের ছোঁয়া লাগবে যখন আমি খুব মনোযোগ দিয়ে শুনবো, পরিবেশটাকে খুব নীরব রাখবো। কোরআনী কথা শোনার নিয়মই এটা, নাইলে কিন্তু রহমতের ছোঁয়া লাগবে না। দুইজনের সালাম যখন দেখাইলাম, ফেরেশতা আর আল্লাহ, আল্লাহ এবং ফেরেশতা, তো বাকি সৃষ্টি তো দিবেই দিবে। এই জন্যই তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন যে যখন আল্লাহর রহমতের ছোঁয়া লাগে তো কবরও সালাম দেয়। কবর, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লাশ যখন কবরের পাশে নিয়ে যায় তো কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল বানায় দিই। ওয়া ইউহাব্বিল জিসমা কানুরা, তোমার শরীরটা নূরানি হয়ে যাবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত দেখতে 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 সময় কাটায় দিবে। তো এই জন্য খুব মনোযোগ। আমরা শেষ হাদিস পড়ছি বুখারী, যদিও ৭,২৭৫টা হাদিস পুরা ২ ভলিউমে, আর এটা বারবার আসার কারণে। এমনি বুখারী শরীফে ৪,০০০-এর কাছাকাছি হাদিস আছে,
কিন্তু বারবার আসার কারণে ৭,২৭৫টা হয়েছে। আজকে আমরা শেষ হাদিস পড়লাম, আমাদের ছেলেদের মাথায় পাগড়ি পড়ায়া দিলাম, যদিও এরা ভাববে খুশির পাগড়ি, কিন্তু না, এটা বড় ব্যথার পাগড়ি, বড় দায়িত্বের পাগড়ি, বড় দায়িত্ব এদের মাথায় আজকে লেগে গেছে। এত বড় দায়িত্ব যেটা বাসায় বইলা বোঝানো যাবে না। আমরা দায়িত্বের পাগড়ি এদের মাথায় পড়ায় দিছি, এমন হাফেজদের মাথায়ও পড়ায় দিছি। সৌভাগ্যবান তো ওই সমস্ত মা বাবা যাদের সন্তান আজকে পাগড়ি নিছে, কেননা দুনিয়ার বাজার এটা বহুরূপী বাজার। তো দুনিয়ার বাজারটা হলো বহুরূপী বাজার। বহুরূপী বুঝেন? দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়, বহুরূপীর বাজার। তো এই জন্য আমাদের সমাজে আজকে এই সমস্ত পাগড়ির কোনো মূল্য নাই। দুই একটা শুনাই, তারপরে দেখি দিলে লাগে কিনা। যারা হেফজের পাগড়ি নিছে, হাফেজ, আল্লাহ ওদেরকে যদি, আমরা তো দোয়া করব, আর দোয়া না শুধু, আল্লাহর কাছে 100-তে 100 আশা রাখবো। যদিও মধ্যখানে একটা কাহিনী মনে উঠলো, সত্য না হলে কাহিনী শোনানোর স্বভাব আমার নাই, আমি কাহিনীতে বিশ্বাস কম করি, কিন্তু সত্য দেখা শুনাইতেছি। ইতিহাসের পাতায় একজন আলেমের নাম পাওয়া যায়, আব্দুর রহমান হাফফার। হাফফার বলে কবর খোদককে, ইতিহাসের পাতায় এর নাম আছে। যদিও এর বাড়ি সিরিয়ায় ছিল, উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন। বংশগতভাবে ওনারা কবর খোদক ছিলেন, দামেস্কের কবরে কবর খোদাই করতেন ওনারা। তো দুটা লাশকে উনি ওনার হাতে দাফন করার পরে কবরের চিত্র যেটা উনি স্বচক্ষে দেখছেন, আর দুটা লাশই এক বাড়ির ছিল, আওয়াজ না, আওয়াজ না, এক বাড়িরই ছিল দুটা লাশ। তো কবরের চিত্র দেখার পরে উনি দামেস্কের জামিয়া মাদ্রাসায় যে ভর্তি হওয়ার জন্য আবেদন করলেন। তো মাদ্রাসারা বলল, তুমি এই বুড়া বয়সে ভর্তি বা হবে কেন, আর এই বুড়া বয়সে শিখবেই বা কি? তো সে বলছে, না, আমি তো ভর্তি হবই হব, আর আলেম হবই হবে। তো জিজ্ঞেস করছে, তোমার তো আগ্রহ কেন? তো সে পুরা কাহিনী খুলা বলছে। তো মাদ্রাসাওয়ালারা ওনাকে ভর্তি দিছেন। ওই সময় উনি যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন, যার হাতের অনেক লেখা কিতাব এখনো অনেক লাইব্রেরিতে রাখা আছে। নাম হলো আব্দুর রহমান হাফফার। তো যদি আমরা তো বিশ্বাস করি হাফেজ যারা হলো, আল্লাহ এদেরকে জান্নাতে বিশেষ একটা শহর দিবে। শহর আমাদের যেরকম কি বলে হাতির ঝিল আছে, জান্নাতে একটা লেক আছে রাইয়ান, ওইখানে একটা শহর বানায় দিবে মিম্মারজান, মারজান পাথর দিয়া। লাহু ৭০,০০০ বাবান। ওই শহরে ঢুকতে হইলে ৭০,০০০ গেট পার হইতে হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। যখন হাফেজ ঢুকবে তো প্রত্যেক গেটে ফেরেশতা একে গার্ড অব অনার দিবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতার সালাম কমপ্লিট হবে, এবং প্রত্যেক ফেরেশতা উপটোকন দিবে। সবার মুখে একটাই স্লোগান থাকবে,
হাদা কিরামাতান লিল কুরআন, কোরআনকে সিনায় ধারণ করার জন্য তোমাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হলো। শুধু জীবনে একবার না, যতবার সে ওইখানে যাবে আর যতবার ওইখান থেকে বাহির হবে। এমনকি মা বাবা যখন ওই শহর দেখতে যাবে তো মাকে মাতৃত্বের পুরস্কার দিবে, বাবাকে পিতৃত্বের পুরস্কার দিবে, পিতা হওয়ার পুরস্কার দিবে। এবার বোঝেন যারা হাফেজ হলো ওদের মা বাবা কিরকম সৌভাগ্যবান। আরো 10 জনকে তো নিয়েই যাবে জান্নাতে। আমাদের সমাজে তো বহুত ঘর কম আছে যে ঘরে 10 জন সদস্য আছে। আগে থাকতো, এখন 10 জনওয়ালা সদস্যওয়ালা ঘর আমাদের দেশে এখন খুব কম। 10 জনকে নিয়ে যাবে। এই জন্য আমাদের বড়রা লিখছিলেন যে প্রত্যেক মুসলমানের ঘরে উচিত ছিল একজন করে হাফেজ তৈরি করা, কমসে কম। এটা তার আখেরাতের পুঁজি ছিল। আর এইখানে গ্যারান্টি ছিল, কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য দোজখ অবধারিত ছিল এরকম 10 জনকে সুপারিশ করা জান্নাতে নিয়ে যাবে, আঙ্গুল ধরা জান্নাতে নিয়ে যাবে। গ্যারান্টি ছিল। কিন্তু বললাম না দুনিয়াটা বহুরূপী, রঙ্গময়, এই জন্য বোঝা কঠিন। আর এক একজন আলেম 400 জনকে নিয়ে যাবে। আর গ্যারান্টি বাংলাদেশও আছে নিয়ম, কিন্তু গ্যারান্টি নাই। প্রেসিডেন্ট ইচ্ছা করলে প্রত্যেক ফাঁসির আসামি যদি প্রেসিডেন্টের কাছে আবেদন করে সে ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু করবে বলে গ্যারান্টি নেই। পারে করতে, কিন্তু এই 53-55 বছরের প্রেসিডেন্ট কয়জনকে মাফ করছেন জানি না, পেপারে পাওয়া যাবে কিনা খোঁজা। কিন্তু কিয়ামতের দিন এদেরকে মাফ, এদের উপরে গ্যারান্টি আছে। আল্লাহ এখনই গ্যারান্টি দিয়ে রাখছেন যে 10 জন তোমাকে দিমু, 400 জন তোমাকে দিমু। আবার বলে রাখছেন আর সুফাহা উল সালাত, 3 দলের বিদায় এদের পাগড়ির বড় মর্যাদা। যদিও আমার সমাজে মর্যাদা নাই, আমার সমাজে এটাকে মর্যাদার জিনিস মনে করা হয় না। যদি মনে করা হইতো তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে শেষ হাদিস এটা আনতে হতো না, এটা না আনলেও চলতো। শেষ হাদিস বাবু ওয়ানাদাউ মাওয়াদিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, এই অধ্যায় আনার দরকার ছিল না, এই হাদিসও আনার দরকার ছিল না, কোনো প্রয়োজন হইতো না। বোঝা গেল 1000 বছর আগেই, আরো বেশি 1200-1300 বছর আগেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝা ফেলছিলেন যে একদিন আসবে এটার কোনো মূল্য থাকবে না। আসলে আমাদের সমাজে মূল্য নাই, আমাদের সমাজে মূল্য নাই। উনি জানতেন যে মূল্য হবে না, এই জন্য উনি বুখারীর শেষ হাদিস এটা নিয়ে আসছেন যে একদিন মানুষের কাছে এটার কোনো মূল্যবোধ থাকবে না। মানুষ মানুষকে মূল্যায়ন করবে দুনিয়ার মাধ্যমে। দুনিয়া যার কাছে আছে মূল্য তার আছে, দুনিয়া যার কাছে নাই তার কোনো মূল্য নাই। এটাই আমাদের সমাজের চালচলন সবকিছু। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইতেছেন যে এই বাজার বেশি দিন চলবে না, এই বাজার বেশি দিন চলবে না, অচিরেই এই বাজারটা অফ হয়ে যাবে। আর সত্য এটাই, প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার বাজার অফ।
চাই সে যত বড় বাজারই থাকে, মৃত্যু হয়ে গেল, বাজার শেষ, এখন নতুন বাজার শুরু। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে এই বাব আনতে হয়েছে। যদিও কিতাবও উনি আনছিলেন, রদ্দে জাহমিয়া, কিতাব আলা রদ্দিল জাহমিয়া, এটা একটা ফেরকা, গোত্র, যদি এই নামে এখন দুনিয়াতে নাই, কিন্তু এই মতবাদের লোক আছে প্রত্যেক বাড়িতে। এই মতবাদের লোক প্রত্যেক বাড়িতে আছে, প্রত্যেক ঘরে আছে, কিন্তু এই নামে নামকরণ হিসাবে নাই, কিন্তু এরকম মত ধারণ করে। আর এটা দেখলে বোঝা যায়, দেখলে বোঝা যায়। একটা প্রমাণ দেই,